সুপ্রিয় দর্শক শ্রোতা, বিদেশ থেকে আসার সময় সঙ্গে করে কতটুকু স্বর্ণ বা স্বর্ণালংকার আনা যায় এই সংক্রান্তে 2023 সালের যাত্রী অপর্যটক ব্যাগেজ আমদানি বিধিমালাটি বাতিল করত প্রণয়ন করা হয়েছে নতুন একটি বিধিমালা, যেখানে আনা হয়েছে বিদেশ থেকে স্বর্ণ বা স্বর্ণালংকার আনার পরিমাণ সহ বেশ কিছু পরিবর্তন। আর এই বিষয়টি আমরা সংক্ষেপে জানাবো আপনাদের এই এপিসোডে। জানতে হলে আমাদের সঙ্গে থাকুন পুরোটা সময়। বিদেশ থেকে দেশে আসার সময় যাত্রীরা শুল্ক ও কর ছাড়া কিংবা শুল্ক ও কর পরিশোধ সাপেক্ষে কোন কোন পণ্য বা দ্রব্য সঙ্গে আনতে পারবেন সেই বিষয়ক আইনটির নাম হচ্ছে অপর্যটক যাত্রী ব্যাগেজ বিধিমালা। বিধিমালাটি 2024 সালের 29শে মে প্রণয়ন করা হলেও কার্যকর হয়েছে 6ই জুন। আর এই বিধিমালাটির মাধ্যমেই বাতিল করা হয়েছে 2023 সালের যাত্রী অপর্যটক ব্যাগেজ আমদানি বিধিমালাটি। 2024 সালের অপর্যটক যাত্রী ব্যাগেজ বিধিমালায় বিধি রয়েছে 11টি আর তফসিল রয়েছে 4টি। তন্মধ্যে আকাশ এবং জলপথে আগত যাত্রীর শুল্ক ও কর সুবিধা শিরোনামে বিধিমালাটির 3 বিধির 9 উপবিধিতে বলা হয়েছে এই সংক্রান্ত বিধানটি। চলুন আমরা হুবহু দেখে নিচ্ছি এই উপবিধিটি। উপবিধিটিতে বলা হয়েছে, একজন যাত্রী পরিহিত অবস্থায় থাকুক বা না থাকুক সর্বমোট 100 গ্রাম ওজনের স্বর্ণালংকার অথবা 200 গ্রাম ওজনের রৌপ্যের অলংকার, যেখানে একই প্রকার অলংকার 12টির অধিক নয়, সকল প্রকার শুল্ক ও কর পরিশোধ ব্যতিরেকে আমদানি করিতে পারিবেন। তার মানে কোনো যাত্রী বিদেশ থেকে আসার সময় তার শরীরে পরিহিত অবস্থায় কিংবা অন্যভাবে স্বর্ণালংকারের ক্ষেত্রে 100 গ্রাম আর রূপার অলংকারের ক্ষেত্রে 200 গ্রাম সঙ্গে করে আনার ক্ষেত্রে উক্ত যাত্রীকে দেওয়া লাগবে না কোনো প্রকার শুল্ক ও কর। বিধিমালাটিতে স্বর্ণালংকার বলতে বোঝানো হয়েছে 22 বা তদ নিম্ন ক্যারেটের স্বর্ণ দ্বারা নির্মিত নকশা খচিত ও পরিধানযোগ্য অলংকারকে। তবে এখানে একটি বিষয় খেয়াল রাখতে হবে যে এই 100 গ্রাম স্বর্ণালংকার বা 200 গ্রাম রূপার অলংকারের ক্ষেত্রে একই প্রকার অলংকার যেন 12টির বেশি না হয়। যেমন ধরা যাক আপনি মোট 100 গ্রাম ওজনের মধ্যে 20টি স্বর্ণের আংটি আনতে চাচ্ছেন, কিন্তু বিধিমালাটির 3 বিধির 9 উপবিধি মোতাবেক যেহেতু একই প্রকারের 12টির বেশি অলংকার আনা যাবে না, সেহেতু আপনি অলংকারগুলোর মোট ওজন 100 গ্রামের কম হলেও 20টি আংটি আনতে পারবেন না কোনোভাবেই। যাই হোক, বোঝার সুবিধার্থে আমরা এখানে বিধিমালাটির 3 নং তফসিলে উল্লেখিত শুল্ক ও কর মুক্ত পণ্যের তালিকাটি দেখাচ্ছি আপনাদের। দেখুন, তালিকাটির 18 নং ক্রমিকে উল্লেখ আছে 100 গ্রাম ওজনের স্বর্ণালংকার ও 200 গ্রাম ওজনের রৌপ্য অলংকার, একই প্রকার অলংকার 12টির অধিক হইবে না। এখানেই শেষ নয় প্রিয় দর্শক। বিদেশ থেকে আসার সময় সঙ্গে করে নিয়ে আসা যাবে স্বর্ণ বার কিংবা রৌপ্য বারও, যেটিকে প্রচলিতভাবে বলা হয় বিস্কুট। তবে তার জন্য কিন্তু দিতে হবে নির্ধারিত পরিমাণ শুল্ক ও কর। আর এই বিষয়টির কথা বলা হয়েছে বিধিমালাটির 3 বিধির 10 উপবিধিতে। আমরা এখানে হুবহু পড়ছি এই উপবিধিটি। একজন যাত্রী বিদেশ হইতে দেশে আগমনকালে ঘোষণা প্রদানের মাধ্যমে অনধিক 117 গ্রাম বা 10 তোলা ওজনের স্বর্ণবার বা স্বর্ণপিণ্ড অথবা 234 গ্রাম বা 20 তোলা ওজনের রৌপ্যবার বা রৌপ্যপিণ্ড সকল প্রকার শুল্ক ও কর পরিশোধ সাপেক্ষে আমদানি করিতে পারিবেন। তার মানে দাঁড়াচ্ছে স্বর্ণবার বা রৌপ্যবার আনতে হলে অবশ্যই পরিশোধ করতে হবে শুল্ক ও কর। তাও আবার স্বর্ণবারটির ওজন হবে সর্বোচ্চ 117 গ্রাম বা 10 তোলা আর রৌপ্যবারটির ওজন হবে সর্বোচ্চ 234 গ্রাম বা 20 তোলা। এবার আমরা জানাচ্ছি এই ওজনের স্বর্ণবার বা রৌপ্যবার আনার ক্ষেত্রে শুল্ক ও কর দিতে হবে কত সেই সম্পর্কে। শুল্ক কর আরোপযোগ্য পণ্যের সংক্ষিপ্ত তালিকা দেওয়া হয়েছে অপর্যটক যাত্রী ব্যাগেজ বিধিমালার 2 নং তফসিলে। আমরা এখানে 2 নং তফসিলটি দেখাচ্ছি আপনাদের। দেখুন,
তফসিলটির ৭ নং ক্রমিকে বলা হয়েছে সর্বোচ্চ ১১৭ গ্রাম বা ১০ তোলা ওজনের স্বর্ণবার বা স্বর্ণপিণ্ডের ক্ষেত্রে শুল্ক ও কর দিতে হবে প্রতি ১১.৬৬৪ গ্রামের জন্য ৪,০০০ টাকা করে। আর ৮ নং ক্রমিকে বলা হয়েছে সর্বোচ্চ ২৩৪ গ্রাম বা ২০ তোলা ওজনের রৌপ্যবার বা রৌপ্যপিণ্ডের ক্ষেত্রে শুল্ক ও কর দিতে হবে ১১.৬৬৪ গ্রামের জন্য ৬ টাকা করে। তাহলে প্রিয় দর্শক, এবার আপনারা পরিষ্কার হয়ে গেছেন যে বিদেশ থেকে আসার সময় কত পরিমাণ স্বর্ণালংকার কিংবা রূপার অলংকার সঙ্গে করে নিয়ে আসা যাবে এবং তার মধ্যে কোনগুলোর জন্য কোনো প্রকার শুল্ক ও কর দেওয়া লাগবে না, আর কোনগুলোর জন্য শুল্ক ও কর দেওয়া লাগবে এবং তা দিতে হবে কত হারে। এখানে একটি প্রশ্ন আসতে পারে যে কেউ যদি বিধিমালাটিতে উল্লেখিত পরিমাণের চেয়ে বেশি পরিমাণ স্বর্ণ বা রূপা বিদেশ থেকে নিয়ে আসেন তাহলে তার পরিণাম কি হবে, কিংবা শুল্ক ও কর দিয়ে কি ছাড়িয়ে নেওয়া যাবে এমন স্বর্ণ বা রূপা? আমরা আগেই উল্লেখ করেছি যে বিধিমালাটির ৩ বিধির ৯ উপবিধিতে বলা হয়েছে কোনো যাত্রী বিদেশ থেকে আসার সময় তার শরীরে পরিহিত অবস্থায় কিংবা অন্যভাবে স্বর্ণালঙ্কারের ক্ষেত্রে ১০০ গ্রাম আর রূপার অলঙ্কারের ক্ষেত্রে ২০০ গ্রাম সঙ্গে করে আনার ক্ষেত্রে উক্ত যাত্রীকে কোনো প্রকার শুল্ক ও কর দেওয়া লাগবে না। কিন্তু যদি তার অধিক পরিমাণ স্বর্ণালঙ্কার বা রূপার অলঙ্কার নিয়ে আসা হয়, সেক্ষেত্রে বিধিমালাটিতে স্পষ্ট করে কিছু উল্লেখ করা হয়নি। তবে সেক্ষেত্রে বিধিমালাটির ১০ বিধি প্রযোজ্য হবে। বাণিজ্যিক পরিমাণে ব্যাগেজ আমদানির ক্ষেত্রে শুল্ক ও কর শিরোনামে বিধিটিতে বলা হয়েছে এই বিধিমালার অন্যান্য বিধানে যাহা কিছুই থাকুক না কেন, কোনো যাত্রী তফসিল ২ এবং তফসিল ৩-এ উল্লেখিত পণ্যের অতিরিক্ত বা ভিন্ন কোনো পণ্য আমদানি নীতি আদেশ বা অন্য কোনো আইনের অধীন নিয়ন্ত্রিত বা নিষিদ্ধ পণ্য ব্যতীত আমদানি করিলে প্রধান আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রকের ছাড়পত্র উপস্থাপন সাপেক্ষে ন্যায় নির্ণয়পূর্বক অ্যাডজুডিকেশন, প্রদেয় সমুদয় শুল্ক ও কর, অর্থদণ্ড ও জরিমানা প্রযোজ্য ক্ষেত্রে পরিশোধ সাপেক্ষে খালাস করিতে পারিবেন। অর্থাৎ ১০০ গ্রাম ওজনের অধিক স্বর্ণালঙ্কার কিংবা ২০০ গ্রাম ওজনের অধিক রূপার অলঙ্কার আনা হলে সেক্ষেত্রে শুল্ক ও কর, অর্থদণ্ড ও জরিমানা পরিশোধ সাপেক্ষে খালাস করা যেতে পারে। তবে যেহেতু বিষয়টি স্পষ্ট করে বলা হয়নি বিধিমালাটিতে, সেহেতু অতিরিক্ত ওজনের অলঙ্কারগুলো নিষ্পত্তি হতে পারে অন্যভাবেও, যাতে গচ্চা যেতে পারে আপনার বিপুল পরিমাণ টাকা। সুতরাং প্রিয় দর্শক, বিদেশ থেকে আসার সময় অলঙ্কার আনার ক্ষেত্রে ওজনের বিষয়ে অবশ্যই অবলম্বন করতে হবে যথাযথ সাবধানতা। তবে স্বর্ণ বা রূপার বার বা পিণ্ড আনার ক্ষেত্রে কিন্তু এমন বিধান রাখা হয়নি বিধিমালাটিতে। আমরা পূর্বেই উল্লেখ করেছি যে বিধিমালাটির ৩ বিধির ১০ উপবিধি মোতাবেক সর্বোচ্চ ১১৭ গ্রাম বা ১০ তোলা ওজনের স্বর্ণবার বা স্বর্ণপিণ্ড অথবা ২৩৪ গ্রাম বা ২০ তোলা ওজনের রৌপ্যবার বা রৌপ্যপিণ্ড শুল্ক ও কর পরিশোধ সাপেক্ষে আনা যায়। তবে এই উপবিধিটির শর্তাংশে উল্লেখ করা হয়েছে, তবে শর্ত থাকে যে উল্লেখিত পরিমাণের অতিরিক্ত যে কোনো পরিমাণ স্বর্ণবার বা স্বর্ণপিণ্ড অথবা রৌপ্যবার বা রৌপ্যপিণ্ড আনয়ন করিলে বা যে কোনো পরিমাণ স্বর্ণবার বা স্বর্ণপিণ্ড অথবা রৌপ্যবার বা রৌপ্যপিণ্ড লুক্কায়িত অবস্থায় আনয়ন করিলে উহা আইন অনুযায়ী বাজেয়াপ্ত হইবে। এবার নিশ্চয়ই বুঝে গেছেন দর্শক, অনুমোদিত পরিমাণের বাইরে স্বর্ণবার বা রৌপ্যবার আনলে সেগুলো নিশ্চিতভাবে কাস্টমস কর্তৃপক্ষ বিমানবন্দর বা স্থলবন্দরে করে ফেলবেন বাজেয়াপ্ত। পাশাপাশি আপনার বিরুদ্ধে দায়ের করা হতে পারে ফৌজদারি মামলা, আর যে মামলায় আপনাকে আবশ্যকভাবে টানতে হবে জেলের ঘানি। সুতরাং বার বা পিণ্ড বা বিস্কিট আনার ক্ষেত্রে অবলম্বন করতে হবে যথেষ্ট সাবধানতা। সুপ্রিয় দর্শক শ্রোতা, বিদেশ থেকে আসার সময় স্বর্ণ বা স্বর্ণালঙ্কার আনার বিষয়ে এই হচ্ছে আমাদের সংক্ষিপ্ত পরিবেশনা। আমরা আশা করি আমাদের এই পরিবেশনা থেকে আপনারা লাভ করেছেন এই বিষয়ক সর্বশেষ আইনি অবস্থান। বিদায় নিচ্ছি আমরা এখানেই। সবাই নিরাপদ থাকুন আর যুক্ত থাকুন ল টিউব বিডির সঙ্গে আমাদের শ্রান্তিহীন পথচলায়।